কে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আর তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়াও মিলবে না। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলো না। আর সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দুই নয়নে দেখিবে খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দুই নয়নে দেখিবে খোদা ছিল তামান্না। আর নূর নবীকে ডেকে নিলেন, নূর নবীকে ডেকে নিলেন দেখবে রাব্বানা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। কবি নিজের ভাষায় কি বলছে একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত আপনার শক্ল সুরাত দিয়েছিলেন, এত সুন্দর করে তৈরি করেছিলেন, এত সুন্দর করে বানিয়েছিলেন যে ইউসুফ আলাইহিস সালামকে আপনার যেই মহিলারা দেখতো বাবা, ওই ইউসুফ আলাইহিস সালামকে দেখে যেন আপনার হাতের আঙ্গুলগুলো কেটে দিত। যদি ইউসুফ আলাইহিস সালামের আলামিয়েই থাকে তবে আমার আপনার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আখিরি জামানার নবী হয়ে এসেছেন বাবা, ওই নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কতটুকু আপনার অতি সুন্দর করে বানিয়েছে, কত না আপনার চেহারা দিয়েছেন, কত না আপনার হাসিন করে বানিয়েছেন। ওই নবীর আলাম কি হতে পারে? কবি নিজের ভাষায় বলছে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখে তো যদি কেটে দিত, দেখে তো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। কারো তুলনা হবে আমার নবীর সঙ্গে বাবা। আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার প্যারা কলিজার টুকরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে বাবা এই আঙ্গুলের ইশারা যখন করে দিয়েছেন, আমার নবীর আঙ্গুলের ইশারার কারণে বাবা আকাশের চাঁদ দুই খণ্ড হয়ে গিয়েছে। হয়েছে না?
শুনেছেন না যে আমার নবী বাল্যকালে যখন ছিলেন তখন আমার নবী আকাশে আপনার নিজের আঙ্গুল মোবারককে হিলিয়েছিলেন যখন, তখন আকাশের চাঁদ দুই খণ্ড হয়ে গিয়েছিলেন। আজ আমার আপনার হাতের ইশারাতে কি আঙ্গুলের ইশারাতে কি আপনার আকাশের চাঁদ দুই টুকরো হবে বাবা? কখনো হতে পারে না। কিন্তু আজ দুনিয়াতে দেখেন আমার নবীর মুজিজা, আজিজানে মুহতারাম, যে আকাশের চাঁদকে দুই টুকরো করে দিয়েছেন। আমার নবীর সঙ্গে কারো তুলনা হবে না, কারো তুলনা হবে না। কেউ যদি বলে না 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 নবী আমাদের মতো, নবী আমাদের মতো হয় নাই বাবা, কিন্তু আমাদের মতন শাকল সুরত হতে পারে, কিন্তু আমাদের মতন সব কিছু হতে পারে, কিন্তু আমাদের থেকে আলাদা, আমাদের থেকে আলাদা। বিরাদার আজিজানে মুহতারাম, আমার আপনার কাছে ওহী আসে নাই, নবী পাকের কাছে ওহী আসতেন। বিরাদার আজিজানে মুহতারাম, ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আজকে শান মান নিয়ে কিছু আলোচনা আপনাদেরকে আমি শোনাবো। কিছু আপনাদের দয়ার নবী মায়ার নবীর আমি একটু শান আপনাদের কাছে বয়ান করব, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর ধরাতে এসে আপনার যে গুনাহগার বান্দাদের জন্য, যে গুনাহগার উম্মতের জন্য আজ বাবা যেন আপনার আমার আপনার নবী পৃথিবীর জমিনে এসে এই গুনাহগারের জন্য বাবা পানাহ চেয়েছেন, গুনাহগার উম্মতের জন্য আপনার রবের কাছে পানাহ চেয়েছেন। ওই নবীর প্রতি কুরবান হয়ে যান বন্ধুগণ আমার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার দুনিয়ার বুকে পদার্পণ করলেন, যখন দুনিয়ার বুকে আসলেন বাবা, তখন আপনার দয়ার নবী সাজদাতে পড়ে গিয়ে এই গুনাহগার উম্মতের জন্য কান্না করতেছিল। করেছেন না? কান্না করেছেন যে আমার উম্মতকে আমার হাওয়ালাই করে দেন। আজিজানে মুহতারাম, আজ সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা মিলাদ পালন করতে চেয়ে আজ অনেকে বাধা দেয় যে মিলাদ তোমরা কোথায় থেকে পেলে, কোথায় থেকে তোমরা জুলুস পেলে। আজিজানে মুহতারাম, আজ যদি আমার আপনার নবী পৃথিবীর জমিনে না আসতেন, তবে আজ আমরা পৃথিবীর কিছু দেখতে পেতাম না। যদি আমার নবীকে আল্লাহ যদি সৃষ্টি না করতেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ আমার হাবিব শুনো, আমি যদি তোমাকে সৃষ্টি না করতাম, যদি আমি তোমাকে তৈরি না করতাম, তবে আমি জগতের বুকে আমি কিছুই সৃষ্টি করতাম না। আমি আসমানকে সৃষ্টি করতাম না, জমিনকে সৃষ্টি করতাম না, পাহাড় পর্বতকে সৃষ্টি করতাম না, কিছুই আমি সৃষ্টি করতাম না। একমাত্র তোমাকে সৃষ্টি করার কারণে আমি জগৎকে সৃষ্টি করেছি। আজ আমি আপনি সবাই যে এসেছি সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, আর সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর জন্য রাহমাত করে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এ মাহবুব আমি তোমাকে ইরসাল করে নাই, পার্সেল করে নাই, ইল্লা তবে আমি তোমাকে প্রেরণ করেছি জগতের বুকে, তোমাকে আমি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বন্ধুগণ আমার, আজ সেই নবী পাকের আমরা আনন্দতে মিলাদ পালন করি। কেন? যে ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকেই বলে থাকে যে যেই দিন আমার আপনার নবী দুনিয়ার বুকে এসেছেন, সেই দিন আবার পর্দা করেছেন। পর্দা করেছেন কিছুক্ষণের জন্য, কিন্তু যেই রকম রূহ তার কাছ থেকে তিনার কাছ থেকে নিয়ে যাওয়া হয়েছিল, সেই রকম ভাবে আবার তিনার রূহকে রেখে দেওয়া হয়েছে। আজিজানে মুহতারাম, তো